হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেটা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটা আমাদের এই ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও লাস্ট ম্যাথ। এরপরে আমি নতুন থিওরি অর্থাৎ ট্রান্সফর্মার কি বলে এটা, প্যারালাল অপারেশন উইথ আনইকুয়াল ভোল্টেজ রেশিও, সেটা রিলেটেড থিওরি, এবং তারপরে আর কিছু প্রবলেমের মাধ্যমে আমি এই ট্রান্সফর্মার সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের টপিকটি শেষ করব। ঠিক আছে, আর বেশি কিছু নাই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারে, তো আপনারা অধৈর্য হবেন না, একটু দেখুন ধৈর্য ধরে আর কয়েকটা ক্লাসটা। তো এখানকার প্রবলেমটা আমরা যদি একটু দেখি, টু সিঙ্গেল ফেজ, এটা অ্যাকচুয়ালি ফেজ ফেজ এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর কানেক্টেড ইন প্যারালাল এট নো লোড, নো লোডে কানেক্টেড আছে। ঠিক আছে, ওয়ান হ্যাজ এ টার্ন রেশিও অফ 5000 divided by 440 and a rating of 200 kVA. The other has a ratio of 5000 by 480 and a rating of 350 kVA. তাহলে আমরা দেখতে পাচ্ছি কেভিএ টা আলাদা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, টার্নস রেশিওটা আলাদা। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইকুয়াল টার্নস রেশিওর না, এটা হচ্ছে আনইকুয়াল টার্নস রেশিওর ম্যাথ হয়ে গেছে। তো যদিও থিওরিটা আমি জানি না, এখন পর্যন্ত জানি না, বাট সিম্পল একটা ব্যাখ্যার সাহায্যে আমি এই জিনিসটা আপনাদের এক্সপ্লেইন করে দিব। আপনারা জাস্ট ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন, একদম ইজি। তো এরপরে কি বলছে, দ্য লিকেজ রিঅ্যাকটেন্স অফ ইচ ইজ 3.5%। ওকে, এটা পার ইউনিটে দেয়া আছে। হোয়াট ইজ দ্য নো লোড সার্কুলেশন কারেন্ট এক্সপ্রেসড as a percentage of the nominal current of the 200 kVA ট্রান্সফরমার। ঝামেলাটা করে দিছে হলো এই সার্কুলেশন কারেন্ট, এটা আবার কি জিনিস? তো এটা যদিও আনইকুয়াল ভোল্টেজ রেশিওর সময়ও আপনারা দেখবেন, তারপরে একদম সিম্পল। দেখুন, আমি যখন ইকুয়াল ভোল্টেজ রেশিও থিওরিটা আমি দেখিয়েছিলাম, তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি যে কাজটা করেছিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স, এ ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স, আর হচ্ছে ইন্ডাকট্যান্স রিঅ্যাকট্যান্স, আর হচ্ছে আবার বি ট্রান্সফরমারে আমার কি আছে, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে, তাই না? দেন এই দুইটাকে আমি কি করেছিলাম, কমন করে একটা ইকুয়াল ধরেছিলাম। তার কারণটা ছিল সেটা ইকুয়াল ভোল্টেজ রেশিও, বাট এক্ষেত্রে তো তা হচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ রেশিও আলাদা। প্রাইমারি সাইড 5000, বাট সেকেন্ডারি সাইডে এসে একটা 440 আর একটা 480। তো এখানে পার্থক্য হচ্ছে। তাহলে পার্থক্য যেহেতু হচ্ছে, তাহলে আমরা যে কাজটা করব, এখানে একটাকে আমি দিয়ে দিব এ, এবং আরেকটা ভোল্টেজকে আমি দিয়ে দিব ইবি। এবং এইটা আমাদের কমন গ্রাউন্ড, আমরা জানি গ্রাউন্ডের মতো। আর এই সাইডে কিন্তু আমি কোনো লোড লাগাইলাম না, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ছিল আমাদের অ্যাজ পার থিওরি। তো এটাকে এক কাজ করি, আমাদের মনে করি ইএ, আর এটাকে আমি মনে করতেছি কত, ইবি। আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের জেড এ, ইম্পিডেন্স, সরি, নট রেজিস্ট্যান্স। আর এই ইম্পিডেন্সটা হচ্ছে আমাদের জেড বি। তো এখন দেখুন, আমাদের কিন্তু এই সাইডে কোনো লোড কানেক্টেড নাই। যদিও এখানে লোড কানেক্টেড নাই, বাট এখানে কিন্তু ভোল্টেজটা রয়ে গেছে। ভোল্টেজটা যদি রয়ে যায়, লোড যদি কানেক্টেড নাও থাকে, তার মানে আমার নো লোড অবস্থায়, লোড কানেক্টেড নাই মানে নো লোড, নো লোড অবস্থায় কিন্তু সার্কিটের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি সার্কেল আকারে সংগঠিত হচ্ছে। এই কারণে নামটা হয়েছে আমাদের সার্কুলেশন কারেন্ট, অর্থাৎ লুপটার মধ্যে সার্কুলেট আমার করতেছে, যেই কারণে এটার নাম হচ্ছে সার্কুলেশন কারেন্ট। তো অবশ্যই এটা ডিরেকশন কোন দিকে হবে, যেটার ভোল্টেজ বেশি সেটা থেকে আমার কম ভোল্টেজের দিকে। তো এটা হচ্ছে আমাদের 440 ভোল্ট, এবং এটা পুরোটা একটা দেখুন সিরিজ সার্কিট হয়ে গেছে, যেহেতু এদিকে লোড কানেক্টেড নাই, যার কারণে কারেন্ট একটাই হবে। তাহলে এটা হচ্ছে 440 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের কত বলছে দ্বিতীয়টা, 480 ভোল্ট। আর কারেন্টের ডিরেকশন যেহেতু ভোল্টেজ এটার বেশি, আমরা জানি বেশি থেকে কমের দিকে আমাদের কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ
এখান থেকে শুরু করে এদিক দিয়ে এসে এদিকে প্রবাহিত হবে, মানে কারেন্টের ডিরেকশনটা আমি এদিকে বলতে পারি, এবং এই কারেন্টটাকে বেসিক্যালি আমরা বলবো হচ্ছে আইসি। এবং আমরা দেখতে পাচ্ছি জেড বি এবং জেড এর সিরিজে কানেক্টেড। দ্যাট মিনস এই পয়েন্টে এই লুপটার ভিতরে আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে বেসিক্যালি যে জিনিসটা হবে, আমাদের যেহেতু এইখানে আমার কি 480 ভোল্ট, এটা প্লাস মাইনাস, এটা আমাদের প্লাস মাইনাস, কেভিএল অ্যাপ্লাই করতে এসি এসি অ্যানালাইসিস করলেও আমরা জানি যে প্লাস মাইনাস বিবেচনা করতে হয়। তো এখান থেকে কারেন্ট মনে করুন এই পয়েন্ট থেকে যাচ্ছি, তাহলে মাইনাস সিবি, তাহলে দেখুন মাইনাস সিবি। আচ্ছা, মাইনাস সিবিতে সরাসরি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, যেহেতু ইবির ভ্যালু আমার জানা। কোনো ফেজ ফেজ এখানে দেখাইতে হবে না, কারণ এখানে বলে নাই ফেজের কথা কিছু। তো এটা ফেজটা আলটিমেটলি জিরো ধরবে। তাহলে মাইনাস 480 প্লাস সার্কুলেটিং কারেন্টটা কত, আমাদের সার্কুলেটিং কারেন্টটা হচ্ছে আইসি, তাহলে আইসি ইন্টু জেডবি। জেডবির মধ্যে কিন্তু আর প্লাস জে দুটোই, তো আইসি ইন্টু, আমি জেডবি আননোন হিসেবে আপাতত রাখলাম। তারপরে কথা হচ্ছে এখান থেকে এদিকে গেলে আমাদের আইসি ইন্টু জেডে, তাহলে আইসি ইন্টু জেডে, জেডে জেডবিটা আপাতত আমি জানি না, যার কারণে আমি এটাকে এরকমই রাখলাম। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাস 440, এই যে এখান থেকে ঢুকতে আগে প্লাস পড়ছে, তাহলে প্লাস 440, এরপরে আমাদের ফুল একটা লুপ হয়ে গেল, তাহলে এটা সমান আমি বলতে পারি জিরো। এখন আমাদেরকে বের করতে হবে অ্যাকচুয়ালি আইসিটা আমাদের বের করতে হবে, বাট জেড এ জেড বিটা আমি কিন্তু বসাই নাই এখনো, সেফলি আমি বসাবো, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ভোল্টেজ আলাদা, পাওয়ার আলাদা, অনেক ঝামেলা আছে। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমাদের এটা পার ইউনিট লিকেজ রিঅ্যাকটেন্সটা আমার দেওয়া আছে 3.5%। আমি যে কাজটা করবো এখানে মনে করবো রেজিস্ট্যান্সটা আমার নাই, কারণ রেজিস্ট্যান্স সম্পর্কে দেখুন স্পেসিফিক ইনফরমেশন দেয়া নাই। তো আমাদের এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি জিরো ধরতে পারি, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আছে আমার কি আহ, ইয়েটা, এর নাম কি, এর নাম কি, শুধুমাত্র রিঅ্যাকটেন্সটা আছে। তাইলে আমরা দেখুন যে কাজটা এখানে করব, জেড এ জেড বি এটা আমার বের করার চেষ্টা করব। তাহলে জেড এটা যদি আমি বের করতে চাই, তাহলে জেড এর যে ভ্যালুটা দেয়া আছে সেটাকে আগে একটু ভাববো আমি। জেড এর ভ্যালুটা আমার দেয়া আছে দেখুন, লিকেজ রিঅ্যাকটেন্স অফ ইচ ইজ 3.5%, মানে প্রত্যেকটাই 3.5% করে। 3.5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ আছে, ইনটু আমার কি লাগবে, এটা পার ইউনিটে পাইলাম, এর সাথে আমার বেস ভ্যালু লাগবে। তাহলে বেস ভ্যালু কিভাবে পেতে পারি, বেস ভ্যালু ফর্মুলা আমরা জানি, ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এখন এ ট্রান্সফরমারের জন্য ভি বেস কত, অবশ্যই কিন্তু আমার হবে 440, ঠিক আছে, কারণ এটাকে আমি 440 ভোল্টের আমি মনে করছি। তো এটার ভোল্টেজ হিসেবে আমাকে ধরতে হবে কত, 440, এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আমার এস, এসটা কত, এ ট্রান্সফরমার দেখুন এস হচ্ছে 200 কেভিএ, তার মানে এটা 200 ইন্টু 1000। এখনকার প্রবলেমগুলো বেশ অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের। তাইলে দেখুন আমি যদি এখন এটাকে হিসাব করি, 3.55 3.5 ভাগ 100 গুণ 440 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 1000, 0.03388, এত কম আসতেছে, লেট মি চেক, 0.034 আসছে, ঠিক আছে, সমস্যা নেই। 0.03 আমরা পুরোটাই আমরা নিলাম, 0.03388, এত ওহম। আমরা যদি একদম সহ নেই, ফেজ অ্যাঙ্গেল সহ নেই, ফেজ অ্যাঙ্গেল সহ নেওয়াটাই বেটার। তাইলে আমাদের যেহেতু কেভিএল ইকুয়েশনে আমাদের কিন্তু এটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে এই জে সহ, তো আমরা এইভাবেই নিয়ে নিলাম। এরপরে দেখুন আমাদের জেড বি, আর রেজিস্ট্যান্স তো হচ্ছে আর ইজ ইকুয়াল টু জিরো, তো আমাদের শুধু জেটা থাকবে। তাহলে জেড বি ইজ ইকুয়াল টু, একইভাবে আমাদের জেড বিটা দেখবো এখন, তাহলে জে তো থাকবেই কমন, আর কত 3.5%ই দুইটারই ইকুয়াল ভ্যালু, পার ইউনিট ভ্যালুটা ডিভাইডেড বাই 100 ইন্টু কত, বি এর ক্ষেত্রে ভোল্টেজ, বি এর ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু 480, আবার 440 লিখে বসে আসেন, মানে 480 লিখে দেন না, তাহলে কিন্তু ভুল হবে। 480-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত, বি এর কিন্তু রেটিংও আলাদা 350 কেভিএ, তো
তো 350 কেভিএ থেকে এটাকে ভিএ তে কনভার্ট করতে হবে, মানে 1000 দিয়ে গুণ। কোন ফর্মুলা এটা? ভি বেসের উপর স্কয়ার ডিভাইডেড বাই এস বেস। তো দেখুন আমাদের এইটাকে যদি আমরা এখন হিসাব করি, আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 3.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 480 উপর স্কয়ার ডিভাইডেড বাই 350 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা পাচ্ছি 0.02304। ঠিক আছে, বইয়ের সাথে মিলছে। 0.02, আগে একটা জে আছে, 0.02304। এত ওহম। দেখুন আমি আর এইটাকে যদি এখন এইখানে আমি ইউজ করি, তাহলে -480 আর 440 মিলে আমার আসবে হচ্ছে -40 প্লাস আইসি ইন্টু জেড এ প্লাস জেড বি, তাই না? তাহলে আইসি ইন্টু জে 0.03388 প্লাস জে 0. এভাবে বসাইলে আমার সুবিধা কি, আমাদের একবারে ফেজ অ্যাঙ্গেল সহ আমরা পেয়ে যাব। ঠিক আছে, -90 ডিগ্রি হবে ফেজ অ্যাঙ্গেল। তাহলে আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করব। দেখুন, ইন্টু আই প্লাস 0.03388 ইন্টু আই, দুটো যোগ করলাম, দেন আমার 40 দ্বারা ভাগ। তাহলে আমাদের আসতেছে -702 মানে হচ্ছে 702 এত 74। বইতে দেওয়া আছে 704, একটু ভেরিয়েশন হবে বইয়ের সাথে, আমি জানি সেটা। 702.74 অ্যাঙ্গেল 741 অ্যাঙ্গেল -90 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার সার্কুলেটিং কারেন্ট পেয়ে গেলাম। এবার আমাদের আর একটা জিনিসও চাইছে, সেটা হচ্ছে expressed as a percentage of the nominal current of the 200 kVA transformer। নমিনাল মানে আমরা জানি নমিনালের সিনোনিমটা হচ্ছে আমাদের রেটিং কারেন্ট, ঠিক আছে, বা ফুল লোড কারেন্ট। 200 কেভিএ ট্রান্সফরমার কই? এই যে 200 কেভিএ ট্রান্সফরমার। তাই 200 কেভিএ ট্রান্সফরমারের আমার ফুল লোড কারেন্টটা লাগবে, যেটাকে আমি 200 কেভিএ ট্রান্সফরমারটা কোনটা, এ না বি ট্রান্সফরমার? এ ট্রান্সফরমার। তো এটাকে আমি আই এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আই এটা কত আসে, আমাদের লাগবে এটা। তো আই এ ভ্যালুটা আমরা জানি, যেহেতু এস জানা এবং ভি জানা, তো আমাদের এস ডিভাইডেড বাই ভি, এটা করলেই তো আমাদের ফুল লোড কারেন্ট পাবো। তাহলে এস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত, 200 কেভিএ। তাহলে কেভিএ থেকে আমাদের 1000 দিয়ে গুণন ডিভাইডেড বাই কত, অবশ্যই সেকেন্ডারি সাইড কিন্তু, ঠিক আছে, অর্থাৎ 440 নিতে হবে, কারণ সেকেন্ডারি সাইডে কিন্তু এগুলো সব ক্যালকুলেশন হইলো। আমাদের প্যারালাল অপারেশনে কিন্তু সব সেকেন্ডারি সাইডে ক্যালকুলেশন হয়। তো এটা আবার ভুল করে রাখেন না, এটা কিন্তু বড় খুব ইম্পর্টেন্ট জিনিস। 200 ইন্টু 1000 ডিভাইডেড বাই 440, তাহলে আমাদের আসতেছে দেখুন 454 এটা শুধু ম্যাগনিটিউড ভ্যালু পাইলাম। হ্যাঁ, আমার এটারও ম্যাগনিটিউড জানা আছে। তো এখন কি করতে বলছে, কোনটা 545 এত অ্যাম্পিয়ার, আমাদের ফেজটা বের করা এখানে কোনো ক্লু নাই, তো এটা এইভাবেই রাখবো। দেন আমি এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ দি নমিনাল কারেন্ট, আইসি এর কত পার্সেন্ট, দ্যাট মিনস আইসি ডিভাইডেড বাই আই এ অ্যাকচুয়ালি আমার বের করতে হবে, তাই না? এটা তো খুবই ইজি ম্যাথমেটিক্স, তাই না? অর্থাৎ আইসি ডিভাইডেড বাই আই এ ইজ ইকুয়াল টু, আমরা দেখুন এক্ষেত্রে ইউজ করবো অবশ্যই আইসির ম্যাগনিটিউডটা, ফেজটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে, যেহেতু এখানে রেশিও করতেছে 741। তাহলে এটাকে এক কাজ করুন, আইসি মডুলাস দিন, আই এর মডুলাস দিন, তাই না? এখানেও আমি এটাকে আই এ মডুলাস দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমাদের একদম পুরো কনফিউশন ক্লিয়ার। ডিভাইডেড বাই 454 এত, আর এখানে অবশ্যই এটা কি করতে বলছে, পার্সেন্টেজে নিতে বলছে, যদিও বইতে পার্সেন্টেজে দেয়া নাই। আমাদের কোনটা কার কত টাইম এইটা জাস্ট বলা আছে বইতে। 545 ইন্টু পার্সেন্টেজে নিতে হইলে আমরা জানি 100 দিয়ে গুণ দিতে হবে অবশ্যই। তাহলে এত ইন্টু 100%। তাহলে আমরা একটু হিসাব করি, 702
741 ডিভাইডেড বাই 454.545। 1.546%। ও সরি, এর সাথে আবার 100 গুণন, তো 100 গুণন দিলে অনেকখানি পার্থক্য হইলো বইয়ের সাথে। তার কারণটা হচ্ছে, কারণটাও আমি বলে দেই। এটা অ্যাকচুয়ালি কেন হইলো 154.603%। বইতে 1.22 আসছে। এটা কেন এতটুকু পার্থক্য হইলো? তার কারণটা হচ্ছে ওরা বিবেচনা করতে হইলো এইটাকে 0.034 বিবেচনা করতে, আর এটাকে 0.023 বিবেচনা করতে। তো এটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখি আমাদের ক্যালকুলেশনটা কতটুকু ঠিক আছে। 0.034 আমি জাস্ট ওই বইতে যেভাবে ধরছে সেটা অনুযায়ী জাস্ট একটু বসাচ্ছি, যেহেতু অনেকখানি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এখানে। 0.023 ধরছে, হ্যাঁ। ও 0.023 ধরলে আমাদের ওদের ভ্যালু আসে হলো 701.754 ডিভাইডেড বাই আমার হচ্ছে 454.545। এটা করলে আমাদের আসে, এখানে তো অনেকখানি পার্থক্য হচ্ছে। কেন হচ্ছে? এটাও তো 1.54% আসে। ও না, বইতে 1.55 দেয়া আছে, সরি আমি 1.22 বয়ানো বলতেছি। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন পুরোপুরি ঠিক আছে। বইতে 1.55 দেয়া আছে। তো এই যে 1.5, এই যে 2 দশমিক পর্যন্ত নিলে 1.55 হয়। তো আমাদের সলিউশন পুরোপুরি ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।